এমপি না হয়ে কাজের প্রতি যে ওনার আগ্রহ, কাজকে এলাকার উন্নয়নের জন্য যে উনি নিবেদিত একজন প্রাণ, সেটা আমরা ইতিমধ্যেও ওনার মধ্য থেকে প্রকাশ পেয়েছে। সাথী ও সহযোগিতা বন্ধুরা, আমরা যদি আশা করতে পারি আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রায় দীর্ঘ 17 বছর যাবৎ এই দেশে কোনো নির্বাচন নাই, নির্বাচনের কোনো ব্যবস্থা ছিল না। দিনের ভোট রাত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আমি দামি নির্বাচন হয়ে এগুলোই হয়েছে এই বিগত 17টি বছর। সুতরাং আগামী যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, আশা রাখি একটি স্বচ্ছ এবং সুন্দর সুষ্ঠু নির্বাচন আসবে, যে নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের মতের বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে জাতীয় সংসদে পাঠাতে পারবেন। এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে আগামী জাতীয় সংসদ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হবে। সুতরাং আমরা দীর্ঘদিনের লালিত স্বপ্ন, আমরা দীর্ঘদিনের যে স্বপ্ন লালন করেছি, দীর্ঘদিন যে স্বপ্ন বুনেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণের নেতা, আমাদের আস্থার প্রতীক ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে যদি আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি, আমি মনে করি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এই ত্রিশালকে একটি আধুনিক ত্রিশালে রূপান্তরিত করবেন। আপনাদের শুধু এই কানিহারি তালতলা রাস্তা নয়, সারা ত্রিশালকে তিনি রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে ত্রিশালকে একটি আধুনিক ত্রিশাল হিসেবে, বাংলাদেশের মডেল ত্রিশাল হিসেবে গড়ে তুলবে। এই আশা এবং আহ্বানকে আপনাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, ত্রিশালের উন্নয়নের স্বার্থে, ত্রিশালের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে এই মানুষটিকে আমরা আগামী জাতীয় সংসদে নির্বাচনে দল মত নির্বিশেষে সব কিছু ভুলে দলের দিকে না তাকিয়ে এই মানুষটির সততার দিকে তাকিয়ে আমরা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। এই আশা এবং আহ্বানকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, কানিহারি ইউনিয়নবাসী জিন্দাবাদ, তালতলাবাসী জিন্দাবাদ, সর্বোপরি ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই জিন্দাবাদ।